আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে শুরুতে আবারও প্রশংসা করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিমদের মাঝে শ্রেষ্ঠ মুসলিম, সালাফি, আহলুল হাদিস, আকীদা, বিশুদ্ধতার দিক থেকে প্রকৃত মুসলিম হিসাবে বিশুদ্ধ আকীদার ধারক এবং বাহক হিসাবে যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার জীবনের গোটা প্রত্যেকটা মুহূর্তই বিশুদ্ধ আকীদা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তাওহীদ প্রচার এবং প্রসারে সারা জীবনকে কুরবানি করে দিয়েছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত সময়ে আজকের খুতবার বিষয় আমাকে পরামর্শ দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন সমসাময়িক বিষয়, যুব সমাজের অবক্ষয়, কারণ, উত্তরণের উপায়। যুব সমাজ, আমাদের যুবকদের ধ্বংস হয়ে যাওয়া, ক্ষতি হওয়া, বিপদগ্রস্ত হওয়া, বিপদগামী হওয়া, সঠিক পথ থেকে সরে যাওয়া, এর কি কি কারণ আছে এবং সেই কারণগুলো থেকে যুবকদেরকে সেভ করার কি কি মাধ্যম আছে, এটা হলো আলোচনার বিষয়। সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ে আপনাদের সামনে আল্লাহর কালাম, নবীর বিশুদ্ধ সুন্নাহ থেকে কথা বলবো। সকলকে মনোযোগ আকর্ষণ করছি, বক্তব্য শুনে বুঝে গবেষণা করে বাস্তব জীবনে এটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, শিরোনাম যুব সমাজের অবক্ষয়। আগে আমরা জানবো যুবক কারা, কত বছর পর্যন্ত আপনাকে যুবক বলা যেতে পারে। আল্লাহ কাদেরকে যুবক বলেছেন? কোরআন কারীমের একাধিক আয়াত আল্লাহ যুবকদের প্রশংসা করেছেন। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, 30 নম্বর সূরা সূরা রুম, এখানে আল্লাহ যুবকদের সম্পর্কে কথা বলেছেন। এবং কোরআন কারীমের 24 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন, 40 নম্বর সূরা সূরা মুমিন, আরেক নাম গাফির, এখানে আল্লাহ যুবকদের পরিচয় তুলে ধরেছেন। আর যৌবনকালের সময়সীমা কতটুকু, কতক্ষণ পর্যন্ত আপনাকে যুবক বলা হবে, এটা হলো কোরআন কারীমের 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরাতুল আহকাফ 15 নম্বর আয়াত, যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করলাম। আল্লাহ বলেছেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। হাত্তা ইযা বালাগা, যখন কেউ পৌঁছে যাবে, আশুদ্দাহু, তার যৌবনকালে, ও বালাগা 40 সানা, আর মাইন মানে 40, যৌবনকালে পদার্পণ করার পর থেকে তার বয়স 40 হওয়া পর্যন্ত, এইটাকে শরীয়তের পরিভাষায়, কোরআন এবং সুন্নাহর পরিভাষায় এটাকে যৌবনকাল বলা হয়। তার মানে যেদিন থেকে স্বপ্নদোষ হচ্ছে, প্রাপ্ত বয়স্ক হচ্ছে, ওই দিন থেকে শুরু করে বালাগা 40 সানা, আপনার বয়স 40 হওয়া পর্যন্ত আপনি এখনো যুবক, 40 পর্যন্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রায় সকল নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। ওই টাইমটা একটা ধৈর্য, সহনশীল এবং নিজেকে কন্ট্রোল করা, সেভ করা, সর্বদিক থেকে উপযুক্ত একটা বয়স হলো 40 বছর। তা আমার ভাই, আমরা জানলাম কোরআন সুন্নাহর পরিভাষায় যখন থেকে আমাদের স্বপ্নদোষ হয়, বাংলাদেশের আবহাওয়ায় একটা ছেলে 10 থেকে 11 বছর বয়সে যুবক হয়, একটা মেয়ে 9 থেকে 10 বছরে যৌবনকালে পদার্পণ করে বাংলাদেশের আবহাওয়ায়। তাহলে মেয়ে 9 থেকে 10, ছেলে 11 থেকে 12, এখান থেকে শুরু করে 40 পর্যন্ত এই টাইমটা হলো যৌবনকালের সময়। 40-এর পরে সেটাকে আমরা অন্য ভাষায়, কোরআন এবং সুন্নাহর যে ভাষা ব্যবহার করি সেটা আমরা বলবো। 40 পর্যন্ত এটা আজকে আমাদের আলোচনার বিষয়। প্রিয় ভাইয়া, এটার অনেক গুরুত্ব রয়েছে। তিরমিজির 2417 নম্বর হাদিসের রাবি আবু বারজা আল আসলামী তিনি বলেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন উমরিহি। কিয়ামতের দিন 4টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনাকে সামনে এগোতে দেওয়া হবে না। তার মধ্যে প্রথম প্রশ্ন, আওয়ার লাইফ ইজ ভেরি শর্ট বাট হ্যাজ মেনি ওয়ার্কস টু ডু। আমাদের জীবনটা খুব সংক্ষিপ্ত জীবন, এই সংক্ষিপ্ত জীবনটা আমরা কোথায় ব্যয় করেছি?
যুবককে প্রশ্ন করা হবে তার যৌবনকাল সম্পর্কে। সহিহ বুখারী হাদিস নাম্বার 660 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুবক যারা, রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যে যুবকরা তাদের যৌবনকালকে আল্লাহর পথে ব্যয় করেছে তারা আরশের ছায়ায় জায়গা পাবে। সুবহানাল্লাহ। এই যৌবনকালটার অনেক মূল্য রয়েছে। যেমন তিরমিজির একটা হাদিস, 883 নম্বর হাদিস, 983 নম্বর হাদিস, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাববিন, আল্লাহর নবী একজন যুবকের কাছে গেল, ওয়া হুয়া ফিল মাউত, যুবকটা মরে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, কাইফা তাজিদুকা ইয়া শাবাব, এ শাব, এই যুবক, তুমি তো পৃথিবী থেকে বিদায় নিবে মনে হচ্ছে, খুব অসুস্থ, আচ্ছা বলো তো এই মুহূর্তটা তোমার কাছে কেমন লাগছে? যুবক মানুষ মরে যাচ্ছে, নবী তার কাছে গিয়ে বলেন, কাইফা তাজিদুক, তোমার কাছে কেমন লাগছে এই মুহূর্তটা, এই যে পৃথিবী থেকে বিদায় নিচ্ছ? তখন যুবক বলছে, ইন্নী আরজুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুবি, আমি আল্লাহর রহমতের আশা করি, আবার আমি যে যৌবনকালে পাপ করেছি পাপের ভয়ে ভীত সন্ত্রস্ত হই, পাপ করেছি এজন্য ভয় লাগে, তবে বিশ্বাস হয় আমার রব অনেক বড় দয়াবান, তিনি আমার উপর রহম করবেন। নবী বললেন, শোনো, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন ফি মিথলি হাযাল মাউত ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, কোন যুবক যখন মৃত্যুর সময় এমন অবস্থায় পড়ে, রবের রহমতের আশা করে, নিজের পাপের ভয় করে, আল্লাহর রহমতের আশাও করে, নিজের পাপের জন্য ভয়ও করে, এই যুবক আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, এবং তাকে আল্লাহ নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, আলোচনার শিরোনামে আছে যুবক কারা, আমরা জানলাম, যুবকদের মর্যাদা সম্পর্কে জানলাম। এবার সাবজেক্টে যেটা, যুবকদের অবক্ষয়, অবক্ষয় শব্দটা বাংলা, কিন্তু এটা একটি উচ্চাঙ্গ শব্দ, এটা সবাই বুঝবেন না, এই জন্য বোঝার জন্য আপনাদেরকে বলছি। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান 1 নম্বর খণ্ড 91 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পেয়ারা খুলবেন। এখানে অবক্ষয় শব্দের অর্থ হলো ক্ষয়, ধ্বংস, বিপর্যয়, বিনাশ, নষ্ট, হারিয়ে যাওয়া। মানে যুবকরা যে কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিনাশ হচ্ছে, নষ্ট হচ্ছে, অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, এরকম কি কি কারণ আছে? মোটামুটি 20টা কারণ আমি নোট করে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। কিন্তু খুতবার সময় খুবই অল্প, খুব দ্রুত বললে শুধু পয়েন্টগুলো বলা হবে, ব্যাখ্যা হবে না। এই জন্য শান্তশিষ্টভাবে দলিল ভিত্তিক 20টার মধ্যে যে কটা হয় হবে ইনশাআল্লাহ। তবে যেগুলো আমরা শুনবো, আমি নিজে যুবক, আলহামদুলিল্লাহ, অল্প বয়স, 29-30 বছর বয়স, আমি যুবক, আমার সামনে অনেক যুবক আছে, অনেকের বয়স 40-এর নিচে আছে। আলোচনা সকলের জন্যই, যুবকদের জন্য স্পেশাল, যুবকদের বাবা যারা বসে আছে তাদের জন্য দায়িত্বের আলোচনা, যুবকদের এবং যুবতীদের মা যারা উপরে আছেন তাদের জন্য দায়িত্বের আলোচনা। সবাইকে আজকের আলোচনা শুনে বুঝে আমল করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। চলেন আমার ভাইয়েরা, কি কি কারণ? 1 নম্বর কারণ, তাহলে বিষয়টা কি হলো? যুবকদের ধ্বংস হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, বিপদগামী হওয়ার কি কি কারণ আছে এবং বাঁচার কি উপায় আছে? 1, কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান না থাকা। আমাদের যুবকদের ধ্বংস হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়ার 1 নম্বর কারণ এটাই। আল্লাহর কালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের জ্ঞান নাই, জ্ঞান না থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমার ভাই, আপনাকে যদি 1 কোটি টাকা তোমার একটা গাড়িতে বসিয়ে দেওয়া হয় ড্রাইভ করার জন্য, কোনোদিন ড্রাইভ করেন নাই, 1 কোটি টাকার গাড়িটা নষ্ট হবে, আপনার জীবনটা নষ্ট হবে। কেন? আপনি জানেন না, এই জন্য। আপনি বাংলাদেশের কোনো ব্র্যান্ডের গাড়ি চালান, হানিফ, এনা, শ্যামলী, এখন যদি আপনাকে বিমানে বসিয়ে দেওয়া হয়, বিমান তুমি চালাও, সম্ভব নয়। যদি ওইসব গাড়ির পিছনে লেখা আছে সড়ক পথে বিমানের ছোঁয়া। এই জন্য মাঝে মধ্যে হানিফ, এনা, শ্যামলী ব্র্যান্ডের গাড়ির ড্রাইভারগুলো যখন দেখে গাড়ির পিছনে লেখা আছে সড়ক পথে বিমানের ছোঁয়া, মানে আমি তো গাড়ি চালাচ্ছি না, আমি বিমান চালাচ্ছি। এই জন্য মাঝে মধ্যে এমনভাবে চালায়, কোটি টাকার গাড়ি, 30 জন যাত্রী এবং ড্রাইভারের জীবন সব ধ্বংস হয়ে যায়। যেমন গত সপ্তাহ হয়েছে, আপনারা দেখেছেন। আমি সিলেট রোডে ছিলাম, সিলেট রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং অ্যাক্সিডেন্টটা দেখলে মনে হয় এটা মনে হয় বানিয়েছে, গেমসের মতো অ্যাক্সিডেন্ট। কেন? ড্রাইভারগুলো মনে করে যে আমি তো বিমান চালাচ্ছি।
তাহলে বাসের ড্রাইভার যদি বাসকে বিমান মনে করে ওই গতিতে চালায়, সে যেমন বিপদগ্রস্ত হবে। একজন যুবক যদি তার জীবন তার পরকাল এই সম্পর্কে জ্ঞান না অর্জন করে তার জীবনটাকে ড্রাইভ করে, এই যুবকের অবস্থা তেমনই হবে। বোঝাতে পারি না, আবার বলছি, বাসের ড্রাইভার যেমন বাসকে বাস মনে না করে বিমান মনে করে বেগতিতে চালায়, এই বাসের ড্রাইভার যেমন বিপদগ্রস্ত হবে, গাড়ি ধ্বংস হবে, মানুষ মরে যাবে। আপনি যুবক, আমি যুবক, আমি যদি আমার এই ইতিহাস, আমার জীবনের ইতিহাস, আমার কেমনে পথ চলতে হবে, আমার গন্তব্য কোথায় এটা না জেনে আমিও যদি এই বাসের ড্রাইভারের মতো নিজেকে বিমান মনে করে গাড়ি চালাই, তাহলে আমি যুবক ও বিপদগ্রস্ত হয়ে যাব। এই জন্য প্রিয় ভাই, 1 নম্বর কারণ হচ্ছে যুবকদের ক্ষতিগ্রস্ত হওয়া, সেটা হলো কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকা। এটা 1 নম্বর। এই জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান যদি অর্জন করা হয়, তাহলে যুবকরা হাজারো সমস্যা থেকে বেঁচে যাবে। কেন? আল্লাহ বলেছেন কোরআনুল কারীম 2 নম্বর সূরা 269 নম্বর আয়াত, এবং কোরআনুল কারীম 3 নম্বর সূরা 18 থেকে 19 নম্বর আয়াত, কোরআনুল কারীম 16 নম্বর সূরা নাহাল 43 নম্বর আয়াত, কোরআনুল কারীম 9 নম্বর সূরা তওবা 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইন, এবং সূরা ফাতির 28 নম্বর আয়াত, সূরা মুজাদালা 12 থেকে 14 নম্বর আয়াত। এতগুলো আয়াতে আল্লাহ আমাদেরকে দ্বীনের জ্ঞান শিখতে বলেছেন। দ্বীনের জ্ঞান শিখলে কি হবে? আমি নিজেকে সেভ করতে পারবো, নিজেকে বাঁচাতে পারবো। তাহলে যুবকদের বিপদগ্রস্ত হওয়ার 1 নম্বর কারণ হলো কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকা। আল্লাহ বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا يؤتي الحكمة من يشاء। আমি সবাইকে দেই না, যাকে চাই তাকে দেই, যাকে ভালোবাসি তাকে দেই। দ্বীনের জ্ঞান সবাইকে দেই না, কোরআন এবং হাদিসের জ্ঞান সবাইকে দেই না। অতএব যুবক ভাই, আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, আল্লাহ আপনি আমাকে বিদ্যা দেন। যেমনটি আল্লাহ বলেছেন 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, 20 নম্বর সূরা তাহা, অকুর রাব্বি জিদনি ইলমা। নবী, আপনি আল্লাহকে বলেন রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমার বিদ্যা বাড়িয়ে দেন। আল্লাহর কাছে চাইতে হবে। আপনারা তো চান না, আপনারা মনে করেন আমার সন্তান যদি কোরআন হাদিসের জ্ঞান শিখে মাদ্রাসায় পড়াশোনা করে, আমার সন্তান ইমামতি করবে, মুয়াজ্জিনগিরি করবে, মানুষের পাশে খাবে, খতম পড়ে বেড়াবে, আমার সন্তান মানুষের কাছে হাত পাতবে, জিনা ওই দিন নাই। আপনার সন্তানকে ডক্টর শহীদুল্লাহ খান মাদানী বানান, আপনার সন্তানকে ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি বানান, আপনার সন্তান বাংলা, ইংরেজি, আরবি, ভূগোল, সাহিত্য, জুওলজি, বায়োলজি, বোটানি সকল বিষয়ে অভিজ্ঞ হবে, এরকম যোগ্য করে বানান। আপনার সন্তান দিন বসবে, দুনিয়া বসবে। 2 নম্বর পয়েন্ট, যুবকদের বিপদগামী হওয়ার 2 নম্বর কারণ আমার ভাইয়ারা, আর সেটি হচ্ছে অবৈধ সম্পর্ক, গুপ্ত প্রেম, ভালোবাসা। এটা যুবকদেরকে একদম নষ্ট করে ফেলছে। বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই, গ্রাম, শহর, বন্দর এলাকা, অঞ্চল, দেশের বাহিরে এমন কোনো জায়গা নেই যেখানে যুবকরা এই রোগে আক্রান্ত নেই। সব রোগের ঔষধ থাকলেও এই রোগের মেডিসিন এখনো পর্যন্ত আমরা বের করতে পারি নাই। বের করতে পারলেও সমাধান খুঁজে পাই নাই, এটাকে প্রয়োগ করতে পারে নাই। আমার ভাই, যুবকদের ধ্বংস হওয়ার 2 নম্বর কারণ অবৈধ সম্পর্ক, গুপ্ত প্রেম, ভালোবাসা, অবাধ মেলামেশা। এটা যুবকদেরকে ধ্বংস করে ফেলেছে। আশ্চর্য হতে হয় আমার ভাই, আল্লাহর এক বান্দা বলছে যে আমাদের দেশে এই জেনা ব্যভিচার কিছু মনে করা হয় না। আপনার সন্তান যখন দাখিল পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দেয়, অথবা আপনার সন্তান যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা হয়, মডেল টেস্ট হয়, প্রি টেস্ট হয়, এরপরে ফাইনাল পরীক্ষা। একটা ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আগে কি হয়? টেস্ট পরীক্ষা হয়, মডেল টেস্ট হয়, প্রি টেস্ট হয়, মাসিক পরীক্ষা হয়, সাপ্তাহিক পরীক্ষা হয়, বাসার টিচারই পরীক্ষা নেয়, স্কুলের টিচার পরীক্ষা নেয়। আপনি নিজে নিজে পরীক্ষা দেন, দেখি তুমি কেমন পারো বলো। নিজের সন্তানকে এত পরীক্ষা দেন কেন? সামনে ফাইনাল পরীক্ষা ভালো করতে হবে। আমাদের যুবকরা নাকি এখন
ফাইনাল পরীক্ষা হলো বাসর ঘর। বাসর ঘরে তাদের পারফরমেন্স যেন ভালো হয়, বাসর ঘরে বউয়ের কাছে টিকতে পারবে কিনা, বাসর ঘরে বউকে সন্তুষ্ট করতে পারবে কিনা। এই জন্য রাস্তাঘাটে, হাট বাজারে, পার্কে, সিনেমার হলে, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, আবাসিক হোটেলে, যেখানে মন চাই সেখানে লিভ টুগেদার, জানা, বেবিচার, দর্শন, প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক দিয়ে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? এগুলো নাকি টেস্ট। ফাইনাল হবে বাসর রাত্রিতে, নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন এই কথা আপনি কেমনে বললেন? এই কথা যদি ভুল না হয় 2021 সাল 22 সালে করোনার পরে এই যে আপনাদের গুলশান বানানের এক অভিজাত লোক ওমরা করতে গিয়েছে, 1 লক্ষ টাকার কিতাব কিনেছে, কিতাবগুলো আমি কিনে দিয়েছি। উনি মসজিদে নববীর 393 বা 94 নাম্বার গেটের সামনে দাঁড়িয়ে বলছে, শেখ আমাদের দেশের যুবকদের পরিস্থিতি এখন এমন, ফাইনাল খেলা মনে করে ওই বাসর ঘরে, এই তারা ফাইনাল পরীক্ষা মনে করে বাসর ঘরটাকে বাসর ঘরে রাখে, প্রেম ভালোবাসা বিনিময় করতে গিয়ে জেনা, বেবিচার, দর্শন, লিভ টুগেদার, এগুলো অভাব নাই, সমাজ ভরে গেছে। যুব সমাজ ধ্বংস হওয়ার 2 নম্বর কারণ এটা। আর এর জন্য যারা আমরা বাবা এবং মা হিসাবে বসে আছি, আজকে যারা খুতবা শুনছি তারা অনেকটাই দায়ী। আমাদের পিতামাতারা কম দায়ী নয়, আমরা অনেকটাই দায়বদ্ধতার মধ্যে পড়ে আছি। কেন? এটা আল্লাহ হারাম করে দিয়েছেন কোরআন কারীম 5 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 4 নম্বর সূরা 25 নম্বর আয়াত, এবং 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 5 নম্বর সূরা 5 থেকে 6 নম্বর আয়াত। 2টা আয়াতে আল্লাহ অবৈধ সম্পর্ক, গুপ্ত প্রেম ভালোবাসা আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালা মুত্তাখিদাতি আখদান, অবৈধ সম্পর্ক নারী পুরুষ সবার জন্য হারাম। তাহলে যুবকদের ক্ষতিগ্রস্ত হওয়ার 2টা কারণ বললাম।